মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছি। নবী গো, মানুষেরা যেন এটা কখনো না ভাবে, কখনো না ভাবে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদান। মানুষ তোমরা কি মনে করেছো, মনে করেছো আমি তোমাদের উপর এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠাইছি? না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। রাস্তাঘাটের মধ্যে আড্ডা দিচ্ছ, ভাই গো একটু মাহফিলে এসে যাও, মাহফিলে এসে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। আল্লাহ পাক এই মাহফিলের উসিলায়, এই কোরআনের মাহফিলের উসিলায়, মসজিদ মাদ্রাসার মাহফিলের উসিলায় জান্নাত সামিয়ানা নিচে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত করে দেবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বললেন বান্দারে শুধু মসজিদ তুললে হবে না, মসজিদ তুললে হবে না, ঠিকভাবে নামাজ আদায় করতে হবে, ঠিকভাবে নামাজ আদায় করতে হবে, আমাকে ডাকতে হবে। ভাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এত তাগিদ দিলেন? যত সময় খুবই অল্প রে বাবা, আমি অল্প কথার মধ্যে আমি কথাগুলো বলে দিচ্ছি। একজন জান্নাতের সাহাবী জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন নামাজ পড়িয়া আমার বন্ধুগণ বাড়িতে জিকির করতে 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 যায়, আল্লাহকে স্মরণ করতে করতে যায়, ভাই গো আল্লাহ পাককে ডাকতে বলতেছেন, আল্লাহ গো একটু আমার কাছে কেউ নাই, আমার কাছে কেউ নাই, তুমি তো আছো আল্লাহ, তুমি তো আছো, তুমি তো আছো, যত তুমি মানুষের সবসময় সাথে থাকো, সাথে থাকো মালিক, আমি তোমাকে স্মরণ করে 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 আমি বাড়িতে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে যখন তুমি একা হাঁটবা খবরদার কখনো একা মনে করবা না, মনে করবা আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা থেকে বলেন বান্দারে যখন তোমরা দুইজন হাঁটবা খবরদার মনে করবা আমি আল্লাহ তাআলার সাথে আছি, মনে করবা তিনজন আমার সাথে আছে। সব সময় জিকির তুমি চালু করে দিবা, রাস্তা দিয়ে যাবা গো সব সময় জিকির তুমি চালু করে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম মাফ করে দিতে পারে। জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হইয়া যায়, জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া যায়। আজকে বলছো হে বান্দা আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ গো তোমার সাথে সাথে পারে দেখা করার জন্য চাইতে হয়, এর চাইতে কি কোনো নিকটে জায়গা নাই। আমার আল্লাহ ডাকতে বলতেছেন মুসা রে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমি আল্লাহ তাআলা বলে দিলাম যার কলবের মধ্যে আমার জিকির আছে, আমার জিকির আছে, যেই জিহ্বার মধ্যে আমার জিকির আছে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলবের ওই দিলের মধ্যে থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। তাই নাই আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করা দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। তাই নাই আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহকে খুশি করার জন্য বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার। বাজান এই তিনটা তাসবিহ পাঠ করলাম, খুশি হলেন কে? আরো জোরে বলেন, কে খুশি হলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হলেন। অন্তরে আল্লাহ আমার বন্ধুগুলো, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, জিকির করতে 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 যায় বাজান, হঠাৎ করে নজর করে দেখতেছেন, হঠাৎ করে নজর করে দেখতেছেন একজন যুবক, 12 থেকে 13 বছরের একজন যুবক আবু বকর ডাকতে বলতেছেন, আবু বকর আমার বাড়ির মধ্যে একটু যাইতে হবে। ডাকতে বলতেছেন, কেন? আমি তোমার বাড়ির মধ্যে যাব। তুমি কি জানো না আমার বাবা অসুস্থ, আমার বাবাকে দেখার জন্য যাইতে হবে, যাইতে হবে। আবু বকর ডাকতে বলতেছেন, ঠিক আছে, কারণ রাসূল বলে দিয়ে গেছেন, রাসূল বলে দিয়ে গেছেন, রাসূল বলে দিয়ে গেছেন মুসলমানের মধ্যে 5টা হকের মধ্যে এটা একটা হক। কোন মুসলমান বিপদে পড়লে, কোন মুসলমান অসুস্থর মধ্যে থাকলে তাকে সাহায্য করা দরকার। কথা বলেন ঠিক না? আজকে আমাদের উল্টাটা হয়ে গেছে, আজকে আমাদের উল্টাটা হয়ে গেছে। একটা মুসলমান বিপদের মধ্যে পড়লে, একটা মুসলমান বিপদের মধ্যে পড়লে আমরা ঠাট্টামি শুরু করে দিই, হাজাহাজি শুরু করে দিই। কথা বলেন ঠিক না? একটা মানুষ সুস্থ করতে বললে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা হাসি শুরু করে দিই, ঠাট্টামি শুরু করে দিই। ওর অসুখ হবে না কারো হবে, ওর অসুখ হবে না কারো হবে। আল্লাহ রাসূলকে যদি ভালোবেসে থাকেন, ইসলামের মধ্যে তুমি পুরোপুরি ভাবে ঢুকতে চাও, তাহলে মুসলমানকে সাহায্য করতে হবে। কারণ এই কথাটা আমার আল্লাহ এবং আমার রাসূল বলে দিয়ে গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে থেকে তো আমরা মুসলমানকে সাহায্য করব। কথা বলেন ঠিক না? কোন মুসলমান বিপদের মধ্যে থাকলে আমি তাকে সাহায্য করব, আমি তাকে সহযোগিতা করব। এর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, যুবককে ডাকতে বলতেছেন, যুবক চলো চলো তোমার বাবার কাছে যাই, তোমার বাবার কাছে যাই। যত তোমার বাবা খুব অসুস্থ, তোমার বাবার কাছে যাই। বন্ধু আমার বন্ধুগণ, আমার ভাইরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, দেখেন নামাজের কত গুরুত্ব, নামাজের কত গুরুত্ব রে বাবা। যেহেতু আজকে মসজিদ মাহফিল, সেই জন্য এই আলোচনাটা ধরছি রে মুসলমান। যুবককে সাথের মধ্যে নিয়ে জিকির করতে 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 চলে যায়। হঠাৎ করে এই যুবকের কানের মধ্যে আওয়াজ চলে আসলো, এই যুবকের কানের মধ্যে আওয়াজ চলে আসলো, বাড়ির মধ্যে থেকে কেমন যেন কান্নার আওয়াজ। যুবক আবু বকরকে ডাকতে বলতেছেন, আবু বকর আপনি এইখানে দাঁড়ান, দেখি আমার বাড়ির মধ্যে কি হইছে, কি হইছে, মানুষ কেন কান্নাকাটি করে, মানুষ কেন কান্নাকাটি করে, কি হইছে, মানুষ কেন কান্নাকাটি করে। আমার বন্ধুগণ বাহিরে দাঁড়িয়ে আছে। এবার এই যুবক যখন বাড়ির মধ্যে চলে গেলেন, নজর করে দেখে তার বাবা আর দুনিয়ার মধ্যে নাই, তার বাবা আর দুনিয়ার মধ্যে নাই। যুবক আমার বন্ধুগণ যুবককে পানি ছেড়ে দিলে আবু বকরকে ডাকতে বলতেছেন, বন্ধু আবু বকর, ও আবু বকর, আমার বাবা তো দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা তো দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে। ও বন্ধু জানি না এইখানে কারো মা নাই, কারো বাবা নাই, যার মা নাই, বাবা নাই, আমার বন্ধুগণ তার দিলটাই নরম হবে। ও বন্ধু আমার ভাইয়া, আমার বাবা দিলেন, অনেক দিন ধরে তুমি মাকে ডাক দিতে পারো না, অনেক দিন ধরে তুমি বাবাকে ডাক দিতে পারো না। ও বন্ধু তোমার বাবা
জন্য পিঠা দিয়ে গেল, কিন্তু বন্ধু পিঠার জায়গায় পড়ে রইল। আমার বন্ধুগণ কাজটা অনেক বড় হয়ে গেল, বাড়ি উন্নতি হইল, কিন্তু আমার মা নাই, আমার বাবা নাই, আমার বাবা এই বাড়ির মধ্যে নাই। কথা বলেন ঠিক না রেখে? আমার মা আমার বাবা এই বাড়ির মধ্যে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাকে আপনাকে কিন্তু একদিন মরতে হবে। কথা বলেন ঠিক না রেখে? আমাকে আপনাকে কিন্তু একদিন মরতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, তাহলে জানাজার ব্যবস্থা করো, তাকে আমি জানাজার করাইব। এখন তো দেখার কে হয়ে আমার বন্ধুগণ যখন জানাজারকে সামনে নিয়ে আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বললেন, ও বন্ধু, কেমন যেন আমার বন্ধুগণ তার ভিতরে নড়াচড়া করে। এই ব্যাপার মৃত মানুষ কেমন নড়াচড়া করে? আল্লাহু আকবার বন্ধ করে ডাকতে বলতেছেন, সাহাবীরা রে, দেখো আমি এই লাশকে জানাজার করতে পারবো না। কেন কেন কেন? লাশের ভিতর থেকে কেমন যেন নড়াচড়ার আওয়াজ আসতেছে, কেমন যেন নড়াচড়ার আওয়াজ আসতেছে। সুমান ডাকতে বলতেছেন, আবু বকর, না না না, আপনি আবার একটু জানাজাটা করা দেন দেখি। আবার যখন আল্লাহু আকবার বললেন, কেমন যেন লাশের মধ্যে থেকে বলতেছেন, আবু বকর রে, আমার অবস্থা বেশি ভালো না, বাঁচাও 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 বাঁচাও, আমার অবস্থা বেশি ভালো না। আবু বকর ছেড়ে দিলেন, বলতেছেন, না না, আমি আর জানাজার করতে পারবো না। মনে হয় অবশ্যই কিছু রহস্য এর ভিতরে ঢুকে আছে। আমার বন্ধুগণ সাহাবীরা আবার বললেন, বন্ধু আবু বকর, আপনি আবার জানাজার নামাজ শুরু করে দেন। আল্লাহু আকবার এমন যখন দিলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহু আকবার যখন দিলেন, কেমন যেন লাশের ভিতর থেকে বড় একটা সাপ বাড়িয়ে যায়। আবু বকর আমার বন্ধুগণ জানাজাটা ছেড়ে দিয়া সাপের পিছনে 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 যখন রওনা দিলেন, সাপকে প্রশ্ন করলেন, কি বেটা সাপ, কি বেটা সাপ, তুমি কেন এই ব্যক্তিকে তুমি কেন ধর্ষণ করলেন? মৃত ব্যক্তিকে তুমি কেন এরকম ভাবে বিরক্তি করলেন? আমি তো জানি তিনি ছিলেন আমলদার, তার সন্তানরা আমলদার, তার বিবি আমলদার, সবাই তারা আমলদার, কিন্তু আমলদার ব্যক্তিকে কেন তুমি ডিস্টার্ব করলেন? আমলদার ব্যক্তিকে কেন তুমি এরকম করলেন? সাহাবীকে বলতেছেন, আবু বকর, আমি কি বলবো, আমি কি বলবো? আল্লাহু আকবার বলেছো, আমি তাকে একটা ঠোকর মেরেছি, সকল মেরেছি। তারপর যখন আল্লাহু আকবার বলেছো, আমি তার সমস্ত রক্ত পান করেছি। যখন আল্লাহু আকবার বলছো, আমি তার গোশতকে খেয়ে ফেলেছি। আবু বকর, আমি একবার যদি আল্লাহু আকবার বলতাম, আমি তাকে আস্ত খেয়ে ফেলতাম। আবু বকর তাকে বলতেছেন, কেন 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 এই কাজটা তুমি কেন করলা? কিন্তু আমলটা ছিলেন, পরহেজগার ছিলেন, দিনদার ছিলেন, মুত্তাকিন ছিলেন। সাহাবাকে বলতেছেন, আবু বকর, আমি বলতে পারবো না, বলতে পারবো না। আসমানের দিকে তাকায় দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলে দেবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরা বলতেছেন, আবু বকর, এই ব্যক্তিটা আমলদার ছিলেন, চিন্তার ছিলেন, পরহেজগার ছিলেন, কিন্তু আবু বকর, তুমি জানো এই ব্যক্তিটা এক ওয়াক্ত নামাজ কাজা দেওয়ার কারণে